হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস। কেমন আছেন সবাই? দেখুন, মর্নিং ওয়াকে বেরিয়েছি, গ্রামে এসেছি। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ঢাকা, সেখানে দেখেছিলাম এক বৃদ্ধা মহিলা, যার বয়স হচ্ছে 81 বছর। সে সোজা স্ট্রেট হয়ে হাঁটছিল। তো আমি বললাম যে, খালাম্মা, আপনার বয়স কত? সে বলল কি, বাবা কীভাবে বলবো? তার মানে তার বয়স সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। আজ আমি এসেছি আমার নিজের গ্রামে। দেখুন কি সুন্দর পরিবেশ, একেবারে কাম অ্যান্ড কোয়াইট। এই যে আমার এক ভাই আছে, এনার বয়স আছে 95, মানে 95। তাহলে আপনি ভাবতে পারেন যে এই যে মর্নিং এক্সারসাইজ মানুষকে কি করতে পারে, কীরকম সুস্থ সবল রাখতে পারে। ভাই, তোমার বয়স কত বলো তো? ওই তো বয়স আমার 95। 95। ও, তুমি তো তাহলে বাংলাদেশের সেই আদি জন্ম ইতিহাস মোটামুটি সব কিছুই দেখছো, তাই না? আচ্ছা, তা তুমি এই যে সকালবেলায় হাঁটো, এতে কি তোমার উপকার হয়, ভালো লাগে? ভালো লাগে বলে তো হাঁটতে বহু দিন। হ্যাঁ, এই তো, মানে উনি বললেন যে ভালো লাগে বলেই হাঁটি, ভালো না লাগলে হাঁটতাম না। তাহলে কথাটা কত ইম্পর্ট্যান্ট বোঝেন? অথচ আমরা ইয়াং মানুষ বা একটু যারা বয়স্ক কথা বাদই দিলাম, যারা যুবক, ইয়াং, মিডিল এজ, এরা কখনো হাঁটার কথা, এক্সারসাইজের কথা ভাবিই না। তাহলে চিন্তা করেন যে মর্নিং ওয়াকের কথা কেন আমরা এত ঘন ঘন বলি। মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য আমরা সবসময় গ্রামে গঞ্জে যেখানেই যাই সবসময় বলি যে আপনারা খান বা না খান, সকালবেলা অন্তত 1 ঘন্টা আধা ঘন্টা হাঁটবেন। আপনার ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো ওষুধপথ্য নিতে হবে না, প্রকৃতিই আপনাকে ঠিক করে দিবে। প্রকৃতির সাথে মিশে যাবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, সকালে হাঁটবেন, তাহলে দেখবেন সেই আপনাকে সব কিছু দিবে। হ্যাঁ, বেশি বেশি অক্সিজেন পাবেন। এই যে এখন এই যে একদম বুক ভরা অক্সিজেন, তো এগুলো যদি আপনি বিনা পয়সায় পান, তাও আপনি নিতে চান না। এর থেকে দুর্ভাগ্য আর মানে বলতে কি আছে? তো শুধু একটা কথাই বলবো যে আপনারা প্রত্যেক দিন দেরি করে ঘুম থেকে না উঠে সকাল সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা মর্নিং এক্সারসাইজে আসবেন। নিজে ভালো থাকুন, অন্যকে উৎসাহ দিন। তো সবাই ভালো থাকবেন। শুভ সকাল।